আল্লাহ নবীকে সব থেকে বেশি ভালোবাসতেন। আল্লাহ নবীর বড় খলিফা সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর নূরের হাত ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঈমান আনবো। আল্লাহ নবী কলমা পড়িয়ে দিলেন। হযরত আবু বকর ঈমান নিয়ে ফেললেন। 1 তারিখে আবু বকরের বাপ নাম হলো হযরত আবু কুয়াফা। আবু বকরের বাপের নাম আবু কুয়াফা। হযরত আবু বকরকে দেখেছে। আবু বকর বাপ এদিকে। এখন বাপ মায়ের সম্মুখে মাথা ঝাঁকি মারা যাবে? এই জোরে কথা বলা যাবে? অকুল্লাহুমা কওলান কারীমা, আল্লাহ বলেছে জোরে কথা বলো না। দেখেছ আবু বকর বাপ এদিকে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাপ বেঈমান আর ছেলে রাসূলের সাহাবী সম্মুখে বসে। তুমি একটা কি ভুল করলে বাবা, আর খুঁজে পেলে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ঈমান আনলে? কে বলছে? আবু কুয়াফা বাপ। আমি তাফসীর থেকে শোনাচ্ছি আপনাদের, গল্প নয়। আল্লাহ রাসূলের শানে আবু বকর একটা বাজে গালি দিয়ে ফেলেছে। আবু বকরের বাপ আবু কুয়াফা একটা বাজে ভাষা ইউজ করে ফেলেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা লাল হয়ে গেল। আমার বাপ হোক, আমার মা হোক, আমার বিবি বাচ্চা হোক না কেন, আবু বকর আবু বকরের জীবন অপেক্ষা আবু বকর মহারা নবীকে বেশি ভালোবাসে। হযরত আবু বকর আশপাশে তাকাচ্ছে, তাই রে বাবা। তো বাপ বলছে কি ব্যাপার? বলে তোমার শায়েস্তা করো। সুবহানাল্লাহ বলে। যে ছেলে জীবনে বাপের উপরে মুখ করেনি, এদিক ওদিক তাকাচ্ছে, তাকিয়ে দেখে একটা বড় লাঠি। কে? আবু বকর। ইওয়াজ জীবনে শোনেননি, লাঠি তুলেছে ঝাঁকতে কারে? বাপ রে। যে বাপের মুখের উপরে আল্লাহ কিছু বলতে নিষেধ করেছে, লাঠি তুলিলেন। আবু বকরের বাপ আবু কুয়াফা বলছে কি খবর? তোমার এবার শায়েস্তা হবে? মুখ থাকলে যাতা বলতে হয়। শোনো, তুমি বাপ হতে পারো, আমি তোমার থেকে আমার রাসূলকে বেশি ভালোবাসি। আমার রাসূলের শানে বেয়াদবি সহ্য করব না। তাফসীর কারকেরা লিখেছে বাবা, হযরত আবু বকর বাপ আবু কুয়াফার নাক আর মুখ সোজাসুজি শুষে মেরেছে। আবু কুয়াফার নাক ফেটে গেল, দাঁত পড়ে গিয়ে গলগল করে রক্ত পড়ে। বাবা, আমার আবু বকর মেরে ফেললো রে, আমার আবু বকর মেরে ফেললো রে বাবা। আমার আবু বকর ভালো ছিল, জীবনে আমার মুখের ওপরে আবু বকর কথা বলিনি বাবা। মুহাম্মাদের পাল্লায় পড়ে এত খারাপ হয়ে গেল, আমার মুখে মেরেছে রে বাবা। আবু বকরের বাপ আল্লাহর নবীর বড় খলিফার বাপ জমিনে পড়ে ছটফট করতে লাগলো। হযরত আবু বকর অন্যদিকে ফিরে চুপ করে বসে আছে, মরে যা, তোর মতো বাপ দরকার নেই। এই যা। لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি বাচ্চা মা বাপ জান অপেক্ষা ভালোবাসতে হবে কাকে? এই জোরে বলেন। এই অস্টা শুনে যারা রাসূলের সঙ্গে গোস্তাকি করে, বেয়াদবি করে, ওদের সঙ্গে সম্পর্ক আজ থেকে যা। তুই নবীর শানে বেয়াদবি করেছিস, তোর সঙ্গে আমার সঙ্গে সম্পর্ক নেই। আবু কুয়াফা চিল্লাতে লাগলো, বাবা কে আছো? আমাকে বাঁচাও, বাঁচাও, আমার আবু বকর মেরে ফেললো রে। কয়েকজন ছুটে এলো, ও ভাই আবু
আবু বকর বাপকে এত মারলি বাবা। শিক্ষিত ছেলে হয়ে আবু কুয়াফা বলল, বাবা আমাকে ধরে আমিনার লাল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে চলো, আমি মুহাম্মাদের কাছে বিচার দেব। ছেলে আমাকে মারলো কেন? দুইজন আবু কুয়াফার হাত ধরে নবী আমার দরবারে বসা। আবু কুয়াফা গিয়ে দাঁড়ালো। আল্লাহ নবী বলল, বাবা আবু কুয়াফা, বাবা মুরব্বী, এইরকম অবস্থা কেন হয়েছে বাবা? হযরত আবু কুয়াফা দাঁড়িয়ে বললেন, ও বাবা আবু মুহাম্মদ, আমার আবু বকর ভালো ছিল, তোমার মতো বদলোকের পাল্লায় পড়ে খারাপ হয়ে গেছে। আবু বকর তো ওখানে ছিল না। ইস, ও রাসূলুল্লাহর চেহারা লাল হয়ে গেছে। আরে বাপের উপরে এরকম অত্যাচার! এই সাহাবী, বাবা আমার আবু বকরকে ডাক দাও তো। সুবহানাল্লাহ বলে, ডাকো ডাকো। বাপকে এরকম মারলো কেন? ওকে ডাকো। হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে এসে আল্লাহ নবীর সম্মুখে মাথা হাত করে দাঁড়ালো। আল্লাহ নবী বললেন, বাবাজি এ তোমার আব্বাকে এইভাবে মেরেছো কেন? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার বাবাকে জিজ্ঞাসা করেন, জীবনে মুখের ওপরে কথা বলিনি, চোখের দিকে তাকিয়ে কথা বলিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর যেদিন থেকে ঈমান এনেছি, আমি দুনিয়ার সব থেকে বেশি আমার মুস্তাফাকে ভালোবেসেছি। রাসূল বললেন, আবু বকর তারপরে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আমাকে ডাকলো, আমাকে ডেকে কাছে বসিয়ে নিয়ে আমার দয়ার নবীকে গালি দিয়েছে, সহ্য করতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, যে মুখ দিয়ে গালি দিয়েছে ওই মুখে আমি মেরেছি। আজ জীবনে যেন আমার বাপ আমার রাসূলুল্লাহ সম্বন্ধে বেয়াদবি ভাষা না বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন, এই আমার আবু বকর। আরে রাসূল আবু বকর তো রাসূলুল্লাহর মেজাজ বুঝতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতেন না? আবু বকর রাসূলুল্লাহর মেজাজ বুঝতেন। রাসূলের আরো সাহাবী থাকতে রাসূলুল্লাহ কেন বললেন, আবু বকর তুমি আমার হিজরতের সঙ্গী হবে? সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, এই আমার উদ্দেশ্য হিজরতের রস করা নয়, শুধু প্রসঙ্গে এসে গেল বলে একটু বলে দিই, জায়গায় চলে যাব। তো আবু বকর যখন রাসূলুল্লাহকে হিজরত নিয়ে যাচ্ছে মক্কা থেকে মদিনায়, বুঝছেন না? তো আবু বকর একবার রাসূলের সম্মুখে যাচ্ছে, একবার ডাইনে, একবার বামে, একবার পিছনে। আমার রাসূল বলছে, আবু বকর তুমি এমন করছো কেন? সুবহানাল্লাহকে বলে ফেললেন, সুবহানাল্লাহ। আরে আবু বকর তুমি আমার সঙ্গে চলো, একবার ডাইনে বামে, এমন করছো কেন? আহা, হযরত আবু বকর ঝরঝর করে কেঁদে ফেলেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার নবীকে এত ভালোবাসি, আমার মনে হয় কোন দিক থেকে যদি তীর এসে আমার মাহারা নবী নূরের বদনে লেগে যায়, আমি আবু বকর ময়দানে মাশরে আল্লাহ পাকের দরবারে জবাব দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যত তীর যত পাথর ছুটে ছুটে আসুক না কেন, আমি আবু বকর আমার রাসূলুল্লাহর ঢাল হয়ে আছি। হুজুর আমার লাগু। ওই জন্যই তো আবু বকরের এক রাতের আমল আর তামাম পৃথিবীর মানুষের সারা জীবনের আমল। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ।
আবু বকর রাসূলুল্লাহর মেজাজ বুঝতেন। এই তাই রাসূলের সামনে যারা গোস্তাকি করে এদের ক্ষমা নেই, এদের একটাই সাজা, জবাই। রাসূলের দরবারে একজন অন্ধ সাহাবী আসতেন, অন্ধ, চোখে দেখে না, অর্থ সত্য ছিল। আরে ওর বাড়িতে একটা বাঁধি থাকতো, বাঁধি। তো বাঁধিটা রাত্রে সাহাবীটা নামাজ পড়ে বাড়ি গেছে, আর বাঁধিটা আমার রাসূলুল্লাহর সামনে একটু গালাগালি বন্ধ করেছে। আরে সে তো ওর রসুলকে বাহ্যিক চোখে দেখে না, ওর মেজাজ গরম হয়ে গেছে। এত মার এক খায়, বাড়ির যে বাঁধি ওকে শেষ করে ফেলেছে, মরে গেছে। সকালবেলা রাসূলুল্লাহ ফজরের নামাজ পড়ে বার হচ্ছেন, সাহাবেরা কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবীর বাড়িতে সেই বাঁধি ছিল, মারা গেছে। আমার রসুল মাইয়ের দেখতে গেছে। বাবা, সাহাবী কিভাবে মরলো, কে মারলো একে? সাই বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মেরেছি। আরে তুমি জানো না খুনের বদলা খুন? সাহাবী জর্জর করে কাঁদতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যদি জবাইও করে দেয় আমি খুশি হয়ে যাব। আমি অন্ধ মানুষ, চোখে দেখি না, তবে আমি আমার জানের থেকে আমার মাহারা নবীকে আমি বেশি যে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ও আমার নবীকে বাজে ভাষা ইউজ করেছে নবীর উপরে। আমি মনে করলাম একে আর বাঁচাবো না। সঙ্গে সঙ্গে জিবরাইল খবর দেয়াচ্ছে, হাবিব, সাহাবী যা করেছে ঠিকই করেছে, ও সাজা ওই হওয়াই উচিত। আমাদের নবী, আমাদের ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা রাসূলের সঙ্গে গোস্তাকি করে, বেয়াদবি করে, আমি তাদের সে হুঁশিয়ার করে দিই, বাবা শুনে রেখে দাও, নবী আমার, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শুধু দুনিয়ার জন্য রহমত নয়, নবী আমাদের জন্য কবরেও রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। ও খলিবাড়ি সাজিবা শোনারা, শুধু নবী আমার কবরে রহমত নয়, আল্লাহর নবী আমাদের জন্য ময়দানে মাহশরে রহমত। জোরে বলুন সুবহান। ওই নবীর সাথে বেয়াদবি করবি তো আল্লাহ নবীর সুপারিশই নসিবে জুটবে না। বেয়াদব হয়ে বোবা শয়তান হয়ে মরা লাগবে বাবা। আল্লাহ নবী কবরে রহমত, আমাদের কবরে আল্লাহ নবীকে দেখানো হবে না, হবে না, হবে না। আরে অন্য কোন নবীরা তার উম্মতদের কবরে আসতো এমন শুনেছে? এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য খাস। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখেন নবী তালি আমাদের কবরেও রহমত। আগে বাড়েন, হাসরের ময়দানে নবী আমাদের রহমত না রহমত না? কেমন রহমত! সেদিন তো কঠিন দিন, সব নবীদের বসার জায়গা হবে হাসরের মাঠে, আর আমার নবীর বসার জায়গা হবে আল্লাহ পাকের পাশে। আসা আইয়া বা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। জোরে বলুন সুবহানাল্লাহ। মাকামাম মাহমুদ, হিসাব শুরু হবে। এই অস্ত্র আমি ওয়াজ আমি করবো না, আপনাদের মুখস্থ, হ্যাঁ, যে আদম নবী সুপারিশ করবে না, ইব্রাহিম নবী, নূহ নবী, সর্বশেষে এসে ঈসা নবী, হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের কাছে এসে বলবে সুপারিশ করেন না। বলবো আজকে আমারও ক্ষমতা নেই, আজকে যাকে ফুল পাওয়ার দেওয়া হয়েছে তিনি হলেন মুহাম্মাদুর, জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওখানে যাও। আহা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগলের মতো ছুটে ছুটে গিয়ে, যেদিন আমার আপনার মা আমার আপনাকে চিনবে না, ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ আমাকে আপনাকে চিনবে না, আল্লাহ নবী পাগলের মতো ছুটে গিয়ে আল্লাহ পাকের আর
আরশে আজিমের পায়ার দ্বারে সেজদায় পড়ে যাবে। দিল নরম করুন, দেখেন চোখের কোণায় পানি আসে কি। আমি এবছরে এখনো 1 মাস হয়েছে মনে হয়, আল্লাহ আমাকে মদিনা থেকে ঘুরিয়ে নিয়ে এলেন। আমি গভীর রাত্রিরে আল্লাহর নবীর মাজারে আধারে ঢুকে পড়েছি। খুব কম মানুষ, তখন তো হাজিরা সব ঘুমায়। আল্লাহ রসুলের দরজা বাবু সালাম দিয়ে ঢুকে আল্লাহ নবীর মাজারের ধারে গিয়ে আর ঝরঝর করে কাঁদছি, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই হিন্দের পাগলটা তোমার দরবারে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, জলসায় জলসায় হাও হাও করে কাঁদি। আজকে আপনার দরবারে এসে কাঁদছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার দিদার কি হবে না। সোনা মানিকেরা, রসুলের দরবারে কান্না যে কত মজা, কত মজা। আহা, চোখের পানি ছাড়ে, খোদার কসম, আল্লাহ নবীর জন্য যদি চোখের পানি দেন, আমার নবী মদিনায় থাকতে পারবে না রে। আল্লাহ নবী তোর কুড়ে ঘরে এসে আল্লাহ নবী দিদার দিয়ে দেবে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ। আমি কি কথা বলছিলাম বলেন, ভুল হয়ে গেল। আল্লাহ বলেন, স্মরণ করিয়ে দেন না, আমার একটু উপকার করে। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, কি শুনছেন জানি না, খোদার কসম, আল্লাহ নবীর কথা বললে কলিজার ভিতরে জ্বলন শুরু হয়ে যায়, সব ভুল হয়ে যায়। সোনা মানিক, আমাকে অনেকে অনেক রকম ভাবে আমাকে ক্রিটিসাইজ করে। হিজবুল্লাহ শুধু কাঁদে, তুই কাঁদার মনটা তৈরি করে দেখা। আমি ময়দানে হাসরে রহমত সে কথা বলছিলাম না, আল্লাহ নবী ছুটে ছুটে এসে আল্লাহ পাকের আরশে আজিমে পায়ের ধরে সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাক হিসাব শুরু করে দেন। আল্লাহ আমার উম্মত উম্মতি আর দাঁড়িয়ে থাকতে পারে না, আল্লাহ হিসাব শুরু করে দেন। আল্লাহ পাক আওয়াজ দেবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা। ইয়া আমার হাবিব, আপনি সাজদা থেকে মাথা ওঠান আর কাঁদবেন না আমার হাবিব। আমি আল্লাহ আমার হাবিবের চোখে পানি আমি সহ্য করতে পারি না। আমার হাবিব এখনই হিসাব শুরু হয়ে যাবে। আমি আল্লাহ অপেক্ষায় ছিলাম, আর দেরি হবে না হাবিব, এখনই হিসাব শুরু করে দেবো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সব নবীরাও হায় হায় করছে। আল্লাহ নবী বলবেন, আল্লাহ পাক হিসাব শুরু হবে, তবে আমার একটা দাবি আছে, আমার উম্মতের ভিতরে যাদের ঈমান আছে, কাবিরা গুনাহ করেছে, ঈমান আছে, শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি। আয় আল্লাহ,
সর্বপ্রথমে আমার উম্মতির ভিতরে যারা যারা কাবিরা গুনাহ করেছে আল্লাহ ওদের মাফ করে দিতে হবে, তাহলেই তো আমি রাসূলুল্লাহ সাজদা থেকে মাথা তুলব না। শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আল্লাহ নবীর সুপারিশ আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। কবিরা গুনাহ করা উম্মত গুলোকে আল্লাহ মাফ করে দিয়ে বলবেন, হাবিব গো, ও আমার হাবিবে পেয়ারা, তাড়াতাড়ি বলুন এবারে কি আপনি খুশি হয়েছেন? হাবিব, আরে আপনার কথা অনুযায়ী তো হিসাব শুরু করলাম, এবারে খুশি? আমার নবী বলবেন, আল্লাহ আমি এখনো খুশি হইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এখনো খুশি নই আল্লাহ, আমার কিছু উম্মত এখনো জাহান্নামে রয়েছে। কোন মুখ দিয়ে রাসূলুল্লাহ বেয়াদবি করো, তোর জবান আল্লাহ মৃত্যুর সময় বন্ধ করে দেবে রে। তুই আমার নবীকে কবরে পাবিনি রে। কান খাড়া করে শুনে নাও, আল্লাহ পাককে বলবেন, আল্লাহ আমি রাসূলুল্লাহ খবর পেলাম আমার কিছু উম্মত এখনো তারা জাহান্নামায়। আল্লাহ আওয়াজ দেবেন, এ জাহান্নামের মালিক, জাহান্নামের দরওয়াজা খুলে দাও। সুবহানাল্লাহ। আমি দেখবো আমার হাবিবের কত উম্মত জাহান্নামে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাহান্নামের মালিক জাহান্নামের দরজা খুলে দিয়ে বলবে, আল্লাহ আখিরি নবীর উম্মতদের এখনো জাহান্নাম সম্পূর্ণ খেতে পারিনি। সুবহানাল্লাহ। কারুর হাঁটু পর্যন্ত খেয়েছে, কারুর সিনা পর্যন্ত খেয়েছে। আল্লাহ বলবে, মালিক তাড়াতাড়ি আমার হাবিবের উম্মত গুলোকে বার কর। আমার হাবিবকে আমি আল্লাহ কোরআনে জানিয়েছি, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার হাবিবকে আমি আল্লাহ সেদিনে খুশি করে দেব। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আপনাদের কি মনে হয় আমরা কেউ জাহান্নামে যাব? কেউ কথা বলে? আরে আমরা জাহান্নামী নয়, বলুন না ইনশাআল্লাহ। আমরা জান্নাতে যাব, বলুন না ইনশাআল্লাহ। একদম জাহান্নামে যাওয়ার আশাই করবেন না। আমরা উকিল ধরেছি ভালো, সুবহানাল্লাহ বলেন। আমাদের উকিল খারাপ? আমাদের উকিল ভালো। আরে কেমন উকিল দেখেন, সুবহানাল্লাহ। একটু আগে বলে নেন, ইন্নী দাওয়াতু কওমি লাইলা ওয়া নাহারা। নবী নূহ আলাইহিস সালামকে আল্লাহ ডাকবে, এর কে নবী নূহ দাওয়াত দিয়েছিলে তোমার কওমকে? নূহ আলাইহিস সালাম বলবে, আল্লাহ ইন্নী দাওয়াতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি ওদের কাছে দিনেও দাওয়াত দিয়েছি রাতেও দিয়েছি। বলো আল্লাহ ওরা আমাকে মেরে রক্তাক্ত করে ফেলেছে, আমি আবার পরদিন গিয়ে আবার লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছি। নূহের উম্মত গুলোকে আল্লাহ ডাকছে, এই নবী নূহ কি ঠিক দাওয়াত দিয়েছিল? নূহ আলাইহিস উম্মতরা বলছে, আল্লাহ দাওয়াত দেওয়া দূরের কথা, নূহ নবীকে আমরা চিনি, আমাদের কাছে নূহ নবী জীবনে আসেনি। এখন বলেন নবীর অবস্থা কি হবে? নবী হায় করবে না, করবে না? হ্যাঁ, এদিকে আল্লাহ পাক জানিয়ে দিলেন দাওয়াতু কওমি লাইলা ওয়া নাহারা, উনি বলছেন আমি রাতেও দিয়েছি দিনেও দিয়েছি। ওই সময় নূহ আলাইহিস সালাম এমন উকিল আমরা ধরেছি আমাদের নবীকে দাঁড় করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুনে না, ঈমান পাকা করে। আমার নবী এক কথা বলে দিই, আমার নবী আপনার ওই কত বছর বয়স থেকে নবী? এই কত বছর বয়স থেকে নবী? বলেন বলেন। 40? হ্যাঁ 40 না? না, আরে 63 রাসূলের ইন্তেকাল ওফাত। আরে আমার নবী হুয়াল আউয়াল ওয়াল আখির, আমার নবী শুরু, আমার নবী শেষ। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আমার নবী সকলের আগে নবী। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর আমার নবী সব নবীদের যুগে ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সব নবীদের মধ্যে আমার নবী ছিলেন না? আরে ইব্রাহিম নবীকে আল্লাহ আগুন থেকে বাঁচিয়েছে মুস্তাফার খাতিরে, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, ইউনূস নবীকে মাছের পেট থেকে বাঁচিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতিরে, জোরে বলুন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের গায়ের ক্রিয়া ভালো করেছে মুস্তাফার খাতিরে, সুবহানাল্লাহ বলেন। সব নবীর যুগে মুস্তাফা ছিল। আমার নবী 40 বছর বয়সে নবী নয়, নবী সকলের আগে নবী, তবে 40 বছর বয়সে রাসূলের নবুয়ত জাহির হয়েছে, প্রকাশ হয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? এই লোককে একলা চিনলে মরবে। হ্যাঁ, আমি এই লোককে চিনি তো, আমি ওই জন্য মাল নিচে বসছিলাম। আমি হ্যাঁ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে আপনাদের? আল্লাহু আকবার। সেই নবী আল্লাহ পাক আওয়াজ দেবেন, আমার জাহান্নামের মালিক আমার হাবিবের উম্মতি গুলো বার করে দাও, তাড়াতাড়ি বার করে দাও। আমার হাবিব খুশি হচ্ছেন না। ও মেয়েরা, অনেক লম্বা হাদিস, ওখান থেকে বার করে জান্নাতের ভিতরে নাহারুল হায়াত সব গোসল করাবে। আল্লাহ নবীর উম্মতির চেহারা থেকে নূর আর নূর বার হবে, জোরে বলো। নবী আমাদের জন্য দুনিয়া যেমন রহমত, কবরেও তেমন রহমত, ময়দানে হাসরেও রহমত। যারা বলে এরা শুধু নবী নবী করে, আল্লাহ আল্লাহ বেশি করে না, ওটা পাগলের কথা না। এই আমরা যখন জলসা শুরু করি আল্লাহর নাম দিয়ে শুরু করি না নবীর নাম? আল্লাহর কোরআন আমরা আগে পড়িনি? আচ্ছা ভালো করে বলেন দিন, ওদের এইভাবে বলবেন আমরা নামাজ পড়ি আপনার কাকে সন্তুষ্ট করার জন্য? বলেন বলেন। আল্লাহকে খুশি করার জন্য। রোজা আল্লাহ খুশি, হজ আল্লাহ খুশি, আপনার কোরআন তেলাওয়াত আল্লাহ খুশি, যাকাত দিই আল্লাহ খুশি, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি আল্লাহকে খুশি করার জন্য। আমরা যা ইবাদত করি সব আল্লাহকে খুশি করার জন্য, আর আল্লাহ যা করেন তার হাবিবের খুশি করার জন্য। আমার ভাষা বুঝতে পারছি? আমরা যা করি হাবিবের খুশি করার জন্য, আর আল্লাহ যা করে তার হাবিবের খুশি করার জন্য। যে আয়াতটা একটু আগে পড়লাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যতক্ষণ খুশি না হবে আমার আল্লাহ ছাড়বে না। এখন বলেন ময়দানে হাসরে কেউ কি আমরা আমাদের আমলের জোরে পার হব? পার হয়ে যাবে? আমার রাসূল বললেন সাহাবীরা, আরে তোমরা তো দূরে যাও, আমি নবী ও আল্লাহ পাকের দয়া রহমত ছাড়া পার হতে পারবো না। তবে শোনো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ঢেকে ফেলেছে, জোরে বলুন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে রহমতের চাদর দিয়ে আল্লাহ ঢেকে ফেলেছে। রাসূল হাদিসে অন্য জায়গায় বলেছে, সব উম্মতকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাওয়ার পরেও আমি মুহাম্মদ আমার রহমত তখনও শেষ হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার উম্মতের জান্নাতে যাওয়ার জন্য আমি রাসূলুল্লাহর রহমতই যথেষ্ট। আর সেই নবীর শানে কুস্তাকি বিয়াদবি, তোর জবান বন্ধ হয়ে যাবে না? আমার ভাইয়ারেরা, সোনা মালিকেরা, কার খাড়া করে শোনো বাবা, শুধু নবী মানুষের জন্য রহমত নয়, আল্লাহর নবী পাথরের জন্য রহমত, জোরে বলুন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি জবাব দেন আমার ভাইজানেরা, পাথরের জীবন আছে নাকি? যারা যারা একটু শিক্ষিত না হলে আমার কোনো জবাব দিতে হবে না। এই পাথরের জীবন আছে? পাথরের জীবন নেই। আর গাছের জীবন আছে না? গাছ শিকড়ের দ্বারায় খায় না? গাছের জীবন আছে, পাথরের জীবন নেই। আচ্ছা আরেকটা একটু আগে বাড়েন। আচ্ছা কোন মানুষের সঙ্গে যদি প্রেম করতে হয়, প্রেম ভালোবাসা করতে হয়, ওই মানুষটাকে আগে চিনতে হবে না? হবে না?
চিন্তা হবে তো, তার সঙ্গে আলাপ করতে হবে, তারপরে তো প্রেম হবে। আর যদি আলাপ না হয়, দেখা না হয়, প্রেম এমনি হয়ে যাবে? আগে বলে নেন সুবহানাল্লাহ, বলে নেন। হ্যাঁ, সুন্দর একটা হাদিস শোনায়। নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার নদীর ধারে বসে আছেন। আবু জাহেলের বেটা ইকরামা চলে এলো। আপনারা বলবেন সেই ইকরামা সে পাহাড় থেকে ফেল দেবে, সে অস করবেন নাকি হুজুর? আপনাদের মুখস্থ হয়ে গেছে। আল্লাহ নবী নদী ধারে বসা, এই ঘটনাটা মাদারিজুল নবুওয়াতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী লিখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি ভারতের শ্রেষ্ঠ আলেম, আল্লাহু আকবার। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন, নবী আমার নদীর ধারে বসা আবু জাহেলের বেটা ইকরামা আস্তে আস্তে এসে আল্লাহর নবীর পাশে এসে দাঁড়ালো। ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে নবী, ওই নদীর ওই পারে ওই যে বড় পাথর রয়েছে, ওই পাথরকে যদি ডাকে, পাথর আপনার কাছে আসবে নাকি? আল্লাহু আকবার। আমার নবী মাথাটা ঘোরালেন, ঘুরিয়ে ইকরামার মুখের দিকে তাকাচ্ছে। তুমি আবু জেহেলের বেটা না? এই ইকরামা, তুমি তো আবু জাহেলের বেটা। ইকরামা, তুমি জানো না তোমার আব্বা আমাকে, আমি রাসূলুল্লাহকে কাবা শরীফে বসে আমার নামাজেরত অবস্থায় আমার মাথার উপরে মরা উঠে পচা ভুঁড়িটা চাপিয়ে দিয়েছিল। বাবা ইকরামা, তুমি তার বেটা, আমি রাসূলুল্লাহ কাবার পাশে নামাজে দাঁড়িয়েছিলাম। তোমার আব্বা আবু জাহেল এসে আমি রাসূলুল্লাহর গলাতে ফাঁস দিয়েছিল। বাবা ইকরামা, তুমি কি বলতে চাও? আমি রাসূলুল্লাহ কি ওই পাথরকে আমার কথা শোনে না? বাবা ইকরামা, শুনে রাখো, আল্লাহ আমাকে পাথরেরও নবী করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার মতো ওই দু চারজন যদি আমার রসুলকে নবী বলে না মানে, ইয়া নবী না পড়ে, রসুলের নামে বেশি দরুদ না পড়ে, আমার নবীর ঘোড়ার ডিম কিছু যায় আসে? আল্লাহু আকবার। ইকরামা বসে আছে, আমার রসুল শাহাদাত আঙুলটা বাড়ালেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আঙুলটা বড় পাথরটা দিকে লক্ষ্য করে আল্লাহ নবী বলেছিলেন, এ পাথর, আমি তোর নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আসমানের নবী, আমি জমিনের নবী, আমি চাঁদ সিতারার নবী, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোকে বলি আল্লাহর হুকুমে আস্তে আস্তে আমি রাসূলুল্লাহর কাছে চলে এই ইকরামা বলছে, আমি পাশে দাঁড়িয়ে পাহাড়ের পাথরটা পানির উপর দিয়ে ভেসে 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 আল্লাহ রাসূলের পাশে এসে দাঁড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ইকরামা খবর কি? বলছে, এবারে চলে যেতে বলেন। তো রাসূল বললেন, চল যা। চলে গেল। আর রাসূল বললেন, ইকরামা ঈমান আনবে না? সময় আছে। রাসূল বলল, যা, আমি তোর মুখে দেখতে পাচ্ছি ঈমানের ছবি উঠছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইকরামা কিন্তু রাসূলের সাহাবী হয়েছিলেন। ইকরামা আবু জাহেলের ছেলে, রাসূলুল্লাহ সাহাবী হয়েছিলেন। তাই নবী শুধু আমাদের জন্য রহমত নয়, আল্লাহ নবী পাথরের জন্য রহমত। নবী আমার উহুদ পাহাড়ের পাশে গিয়ে দাঁড়ালেন। উহুদ পাহাড় কারা দেখেছেন? কেউ দেখেছেন নাকি? হাই সাহেব তো
হাই সাহেব রাসূলুল্লাহ ওহদের পাহাড়ের পাশে দাঁড়িয়ে বলছে, সাহাবীরা এই এই পাহাড়টা তোমরা চেনো? এই আমার দিকে, এই পাহাড়টা চেনো? আল্লাহর কি রহমত দেখেন, অস্ত ভালো হচ্ছে না, এখন বাড়ি পালাবেন, আল্লাহ পান। এখন যাই বলি আপনাদের শুনতে হবে, বাড়ি পালানোর লাইন, এটা আল্লাহর রহমত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো রাসূল বললেন, এই পাহাড়টাকে চেনো? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ চিনি, এ তো ওহদ পাহাড়। আমার রাসূল বলল, না, তোমরা জানো শুধু ওহদ, কিন্তু ওহদ আমাকে ভালোবাসে, আমি ওহদকে ভালোবাসি। সুবহানাল্লাহ, আমি ওহদকে ভালোবাসি। আল্লাহ নবী ঘোষণা হাদিস শরীফে লেখা, ওহদের পাহাড়ের উপরে নবী আমার দাঁড়িয়ে রয়েছেন, হযরত আবু বকর দাঁড়িয়ে রয়েছেন, হযরত ওমর দাঁড়িয়ে রয়েছেন, হযরত ওসমান দাঁড়িয়ে আছেন। ওহদের পাহাড়ের কাবা শুরু হয়ে গেল। ও ভাইজানেরা, ওহদের পাহাড়ের উপরে 4 জন কেন 4 লাখ মানুষ যদি গিয়ে দাঁড়ায়, ওদের পাহাড় কাঁপবে নাকি? কাঁপে? আরে পাহাড় যেদিন কেঁপে যাবে, এই জমিন সেদিন শেষ হয়ে যাবে। ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ পাহাড়কে জমিনের কি করেছে? পেরেক পেরেক, পাহাড় থাকবে না। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। কিয়ামত যখন হবে, এই পাহাড়গুলোকে আল্লাহ তুলার মতো উড়িয়ে দেবে, জমিন থাকবে না। আর জমিনের পেরেক হলো কি? ওয়াল জিবালা আওতাদা, পেরেক পাহাড়। পাহাড়ের নড়া শুরু হয়ে গেল। আল্লাহ নবী পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, এ পাহাড়, ওদের পাহাড়, তুমি কি জানো না তোমার উপরে আল্লাহর নবী দাঁড়িয়ে রয়েছে? জোরে বলুন সুবহানাল্লাহ। একজন সিদ্দিক দাঁড়িয়ে রয়েছে, 2 জন শহীদান দাঁড়িয়ে রয়েছে। ওহদ আল্লাহর নবীর ভাষা বোঝে, জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওহদের কাঁপা বন্ধ হয়ে গেল। তাহলে পাহাড়ের যে পাথর, এও আমার নবীকে চেনে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওহদের কথা এলো বলে মাঝখানে একটা সুন্দর হাদিস শোনাবো আপনাদের। শোনাবো? বলুন আলহামদুলিল্লাহ। আরে আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাই, আল্লাহ আমাকে কিছু বলার তৌফিক দিক, আর আপনাদের শুনে আমল করারও তৌফিক দেন। বলে আল্লাহুম্মা আমিন। এই শোনেন, এই ওয়াজ সবার কানে মনে হয় যায়নি, আবার অনেকে শুনতে পারে। এই শুধু ওহদের পাহাড়ের কথা বললাম, হাদিসটা স্মরণ পড়ে গেল, খুব সুন্দর লাগবে, ওজন্য বলে দিই। এই উহুদের যুদ্ধ হয়েছিল না, এই উহুদের যুদ্ধে আল্লাহ রসুলের 70 জন সাহাবী শহীদ হয়েছিল না? আপনারা বলবেন হুজুর অসব মুখস্থ রে, কি রসুলের দান ভেঙে দেয় সেসব জানি সব না, ও অস করবো না। হ্যাঁ, আমি অন্যদিকে যাবো। আল্লাহু আকবার। তো রাসূলের 70 জন সাহাবীর ভিতরে একজন সাহাবী শহীদ হয়েছিলেন, তার নাম ছিল আব্দুল্লাহ। কি বললাম? আপনার বুখারীতে এই ঘটনাটা এসেছে, আব্দুল্লাহ। আর আব্দুল্লাহ ছেলের নাম হলো কি বলে জানেন কেন? আল্লাহ নবীর খলিজা আছে সাহাবী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী। জাবেরের ঘটনা শুনেন? ও ভাইজানেরা, জাবেরের বাড়ির খানা রস করব না, জাবেরের ছেলে জবাই করা ওয়াজ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জাবের বাচ্চা মানুষ, বাপ শহীদ হয়ে গেছে উহুদের ময়দানে। হযরত জাবেরের 7টা বোন, কোন রিওয়ায়েতে 6টা। সব বোনগুলো মাথায় মাথায় বাপ চলে গেছে।
একটারও বিয়ে হয়নি। জাবেরের বাপ হযরত আব্দুল্লাহ এত দেনা করেছে মদিনার মানুষের কাছে। হযরতে জাবের বলে, আমি মদিনা মসজিদে নববী শরীফে হযরতে বেলাল আযান দিয়েছে, আমি মদিনা মসজিদে নববী শরীফে নামাজ আদায় করতে যাই। মদিনার ইহুদিরা, আমি বাচ্চা মানুষ, আমাকে ধরে ফেলে, ও বাবা জাবের, তোমার আব্বা ঋণ করে গেছিল বাবা, আমাদের ঋণ পরিশোধ করে দাও। হযরতে জাবের বলে, না, আমি যে গরিব মানুষ, আমার থাকার জায়গা নাই। আল্লাহ নবী ডাকে, আমার বাপ আব্দুল্লাহ আনসারী শহীদ হয়ে গিয়েছে, বাবা আমার আব্বাকে ক্ষমা করে দাও, কি করে দেনা শোধ করব? ওরা বলে কোনো খাতির নেই, দেনা শোধ করাই লাগবে। আহা, একদিন দুদিন তিন দিন ধরে হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তারিখে হুজুরের মাথায় এসে গেল, ছোট বাচ্চা মানুষ, এই দেনা শোধ করতে আল্লাহর নবী ছাড়া আর কেউ পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জাবের আল্লাহ নবীকে গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের খাওয়া হয় না, আমার 7টা বোন রয়েছে, আমার জনম দুঃখিনী মা না খাওয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে উহুদের যুদ্ধে আমার আব্বা শহীদ হয়ে গিয়েছে, মদিনার মানুষের কাছে ঋণী হয়ে চলে গেছে, আমাকে সবাই ধরে। ইয়া রাসূলুল্লাহ, আমি বাচ্চা মানুষ, কোথা থেকে দিনা দেবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বার দিনা আমার নবীর মাথায় চাপিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। ইয়া রাসূলুল্লাহ, এই দিনা আপনার দোয়া লাগবে। আমার রাসূল বললেন, যাবেন, যাও, তোমার আব্বার দেনা আমি মাথায় নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কেমন রহমতের নবী দেখেন, আল্লাহু আকবার। রাসূল বলল, যাবে, তোমাদের বাড়িতে যে কটা খাজুরের গাছ আছে না বাবা, ওই খাজুরের গাছের যত খাজুর আছে সব পেড়ে ফেলো, যাও। আচ্ছা পারলে বাবা খাজুর কতটা হবে? হুজুর ওই 3-4 কেজি হবে। যাও, পারো। আর মদিনাবাসীকে বলে দাও, যারা আমার আব্বার কাছে, আমার আব্বা যাদের কাছে ঋণ নিয়েছিল, সব আমার বাড়িতে চলে এসো, আজকে ঋণ মুহাম্মদুর রাসূলুল্লাহ শোধ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা মানুষ তো মনে সন্দেহ হচ্ছে, 4 কেজি খেজুর, ও তো একজনের ঋণও শোধ হয় না। আর আমার রাসূল সারা দুনিয়ার ঋণ সব ঘাড়ে নিচ্ছে, রাসূলুল্লাহ সব শোধ করে দেবে। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জাবেরের বাড়িতে এলেন, মাত্র 3 থেকে 4 কেজি খেজুর। আল্লাহ নবী বললেন, জাবের, এই খাজুরগুলোকে ঢাকা দাও। খাজুর ঢাকা দেওয়া হলো। নবী আমার ওই খাজুরের পাশে কয়েকবার ঘুরলেন। আল্লাহ নবী ঘুরে আকাশের দিকে তাকায়। আল্লাহ নবী বিড়বিড় করে যেন কি নূরের জবানে বলেন। আল্লাহ নবী নূরে দুটো চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে যায়। রসুলের ঘোড়া হয়ে গেল। আল্লাহ নবী বসবেন জাবেরের বাড়িতে। আরে এত গরিব মানুষ, হযরতে জাবের, আল্লাহ নবীর বসতে দেওয়ার মতো কিছু নাই। রাহমাতাল লিল আলামিনকে বসতে দেওয়ার মতো কিছু নয়। হযরতে জাবেরের মায়ের একটা চাদর ছিল, ওই চাদরটা নিয়ে এসে আল্লাহ নবীর সম্মুখে ধরে আর পাগলের মতো কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ
আমার আব্বা দুনিয়ায় নাই, আমি যে মা ভাড়া এতিম। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিনকে বসতে দেবো তেমন কিছু আমাদের বাড়ি নাই। আমার মায়ের এই ছেঁড়া চাদর, জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের এই ছেঁড়া চাদর, আল্লাহ নবী ধুলার উপরে বসবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের ছেঁড়া চাদরের উপরে বসো। আল্লাহ নবীর নূরে দুটো চোখে পানি এসে গেল। বাবা যাবেন, আমি রাসূলুল্লাহ ওই মায়ের চাদরে বসবো না বাবা, ওই চাদরটা আমার হাতে দাও। আল্লাহ নবী মায়ের সেরা চাদরটা ধরে বলল, ও বাবা যাবেন, এটা দেখে মনে হয় দুনিয়ার ছেঁড়া কাপড় বাবা। না বাবা, আমি রাসূলুল্লাহ দেখতে পাই, এটা হলো তোমার মায়ের জান্নাতি কাপড়। জোরে বলুন। আল্লাহ নবী বললে, বাবা যাবেন, চিন্তা করুনি বাবা, আমি রাসূলুল্লাহ আমার গরীব সাহাবীর বাড়ি এসেছি। আজকে আমি মুহাম্মদ ধুলার উপরেই বসে পড়লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমরা এমন হুজুর, যদি একটু বসার জায়গা খারাপ হয়, কমিটির ছেলেদের যা বলে গালাগাল যদি ভালো হয় তাই বলে দেই। আহা ভাই আমার সোনা মানিকেরা, অসুবিধা হচ্ছে একটু তাকবীর দাও না, নারায়ে তাকবীর। আরে জোরে বলে না, নারায়ে তাকবীর। আহা, রাসূল বলল, যাবে তুমি একবার হাক দাও তো, যে মদিনার মানুষ আমার আব্বা আব্দুল্লাহর কাছে, যারা আব্দুল্লাহ যাদের কাছ থেকে ঋণ নিয়েছিল পরিশোধ করতে পারিনি, আল্লাহ রসুল এসে শোধ করে দেবে, সব চলে এসো। জাবের রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট মানুষ বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি মদিনার ঘরে ঘরে গিয়ে আওয়াজ দিয়ে আসি। রাসূল বলল, আরে বাবা রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোকে বলেছে তুই এখানে দাঁড়িয়ে একবার বলে দেখ। জোরে বলুন সুবহানাল্লাহ। জাবের বলছে, আমি রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়ে শুধু বললাম, যারা আমার আব্বার কাছে ঋণী, আমার আব্বা যাদের কাছে ঋণী, তাদের সব চলে এসো, রাসূলুল্লাহ ঋণ দেবে। হাদিস পাকে লিখেছে, ওই বাচ্চা ছেলে যেই আওয়াজ দিয়েছে, মদিনার ঘরে ঘরে আল্লাহ এই আওয়াজ পৌঁছে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মদিনার ঘরে ঘরে নয়, মদিনার বালি পাথর কাকরগুলো জাবেরের আওয়াজ শুনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের লাইন পড়ে গেল, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বাবা যাবেন, একটা দাড়ি পাল্লা নিয়ে এসো, একটা পাল্লা নিয়ে এসো, আমি রাসূলুল্লাহ ওজন করে করে দেবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই 4 কেজি খাজুর ঢাকা দেওয়া। আল্লাহ নবী বার করে, ঋণ শোধ হয়ে গেল। মদিনা মানুষেরা আল্লাহ নবীর কাছ থেকে কিছু খাবার নিল, সকলের ঋণ পরিশোধ হয়ে গেছে। নবী আমার ডাক দিলেন, ও বাবা যাবে, এবারে কাপড় উঁচু করো, আমি রাসূলুল্লাহ যে খাজুর আমাকে দিয়েছিলে, ওই খাজুরের থেকেও আরো কমে গেল না বেড়ে গেল, দেখো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জাবের বাচ্চা ছেলে আস্তে আস্তে চাদর উঁচু করেছে। জাবের বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, একটা খেজুর কমে না বাড়িনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই বলল, যাবে এগুলো তোমাদের বাড়ির জন্য রেখে দাও, যাও রেখে দাও। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা
আমার দিনদার ইমানদার ভাইরা, একবার সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার মরণের নিদান কালে থাকিও নবীজি আমার শিহরে, দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ। يا حبيب الله اللهم صل على سيدنا الله আমার দিনদার ইমানদার ভাইরা, আল্লাহ ওয়ালা বাবা, যাই হোক 1.5 ঘন্টা হয়ে গেল, আর আধা ঘন্টা সময় আমার হাতে আছে। এখন কমিটির ভাইয়ের একটা দায়িত্ব আমার কাছে দিয়েছে, বুঝছেন না? আধা ঘন্টা আপনাদের কাছে, এই যে মাহফিলটা নবী দিবস হচ্ছে, এতে আপনারা খুশি না বেজার? সব খুশি তো? খুশি না? খুশি, আলহামদুলিল্লাহ খুশি। হ্যাঁ, রাসূল বললেন আমার শাফাআত পাবে, হাল্লাত লাকুম শাফাআত। এখন আগামী বছরে নবী দিবসটা হবে রে ভাই, এই নবী দিবসে আল্লাহর রাস্তায় কেউ আসো বাপ, 2000 করে টাকা আল্লাহর রাস্তায় একটু দেবেন। আমি খুব অসুস্থ মানুষ, আজকে দুপুরবেলা আমার হার্টের সমস্যা, ডাক্তার দেখিয়ে জলসায় গেছিলাম, ওখান থেকে এখানে এসে খুব বেশি চিল্লামিল্লি করতে পারবো না শোনা। আমি আপনাদের বলছি আগামী বছরে এই নবী দিবসে আল্লাহ আপনাদের রুজি রোজগারে কামাইতে আল্লাহ বরকত দেবে, বিশ্বাস রাখেন, আল্লাহ বরকত দেবে। এমন কোন ভাই আছেন 1 নম্বরে 2000